আবাস যোজনায় বাড়ি দেওয়ার নামে তৃণমূলের পঞ্চায়েত প্রধান উপভোক্তাদের থেকে 10,500 টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে ধুন্ধুমার ইসলামপুর। কাটমানির টাকা ফেরতের দাবিতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। পরে পুলিশ এলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এরপর বিশাল পুলিশ বাহিনী র্যাফ গিয়ে লাঠি উঁচিয়ে তাড়া করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। জানা গিয়েছে, ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে 226 জনের থেকে 10,500 টাকা করে তোলেন। এরপর বহুদিন কেটে গেলেও বাড়ি না মেলায় ক্ষোভ বাড়তে থাকে। এরপরই নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। তবে প্রধানের পদ বাঁচাতে মঙ্গলবার 151 জন উপভোক্তার টাকা ফেরান তিনি। বাকিরা টাকা ফেরত না পেয়ে পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ শুরু করেন। এলাকা উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ নুরি বেগমকে গাড়িতে তুলে নিয়ে বেরোনোর চেষ্টা করতেই বাধা দেয় গ্রামবাসীরা। পুলিশের গাড়ি ঘিরে ধরেন গ্রামবাসীরা। কোনো মতে সেখান থেকে প্রধানকে বের করে নিয়ে গেলে পুলিশের গাড়ির পিছনে ধাওয়া করেন গ্রামবাসীরা। এই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ছিলেন নুরি বেগমের স্বামী আব্দুল হক। তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠায় সরিয়ে দেয় দল। এক বছর কারো 6 মহিনা কারো 9 মহিনা এরকম হয়েছে, কাউকে টাকা দেয়নি। কিছু কিছু লোক 1300 ঘরের ভিতরে 100 ঘরের টাকা দিচ্ছে, সিরিফ 100 ঘরে। এই যে 1200 লোক কি করবে? নুরি বেগম নিয়েছে, ওই দালালকে পাঠিয়েছিল, ও তো যায়নি, প্রধান দালালকে পাঠিয়েছিল।